এখন তো সময় শেষ, তুইও সমান আমিও সমান। 24 তারিখের পরে আসো, খেলবো, খেলা হবে। চুরির স্লোগানেও হুমকি। তৃণমূল নামক রাজনৈতিক দলটা কতটা নোংরা হতে পারে আর কতটা নোংরামি করতে পারে, কতটা উস্কানি দিতে পারে, এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে না দেখলে মানুষ বিশ্বাস করতো না। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে আজকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়ে গেল একটা ছোট্ট পোস্ট, ভয় ধরানো পোস্ট, বিজেপির কর্মী সমর্থকদের মনে ভয় ধরানো পোস্ট। কি পোস্টটা ছিল? অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে পোস্ট হলো, নাথিং rattles at BJP for India more than these two simple words, say it loud and watch them squirm, খেলা হবে। ছোট্ট করে হুমকি। 8-9 মাস পরেই ভোট, এবং সেই ভোটে বিজেপির কর্মী সমর্থকরা তাদের অবস্থা পরবর্তীকালে ভোটের পর কি হতে পারে সেটাই এই ছোট্ট হুমকি দিয়ে বুঝিয়ে দিল তৃণমূল কংগ্রেস। পরিষ্কার উস্কানি। রাজ্যের কলকাতার বড় নেতা কর্মীদের কিচ্ছু হবে না, তাদের সঙ্গে সবার সদ্ভাব, কিন্তু পাড়ায় পাড়ায় তৃণমূল বিজেপি কর্মীদের সঙ্গে নিজেদের কর্মীদের লড়িয়ে দেবে। উস্কানি দিচ্ছে খেলা হবে বলে। পরিষ্কার উস্কানি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে। খেলা হবে, এই দুটো শব্দ বিজেপির ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট, এবং নিজের কর্মীদের উৎসাহ দেয়া হলো, বিজেপি কর্মীদের মারো, যেভাবে 2021-এর 2রা মে ভোটের ফলাফল করার পর আমরা করেছিলাম, সেই জিনিসটা করার জন্য তৃণমূলের প্রতিটি নেতা কর্মীকে গ্রামগঞ্জে বার্তা পৌঁছে দিল কলকাতার নেতারা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে পোস্ট করে। তবে এই পেজে পোস্ট হওয়ার পর তার নিচে কমেন্টও অনেক এসছে। মানুষের সাহস বেড়েছে, জানি না এই হুমকির পর বিজেপি নেতা কর্মীরা কতটা ভয় পাবে। মানুষ এই হুমকির পর কি বলছে? একজন লিখছেন, খেলা কারকে বেঙ্গলকে ইসলামিস্ট বানা দিয়া। ভাবুন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে কেউ একজন উত্তর দিচ্ছে। আরেকজন লিখছে, ইউ হ্যাভ বিন প্লেইং ব্লাড স্পোর্ট উইথ দ্য মার্ডার্ড হেডস অফ ইউর পলিটিক্যাল অপোনেন্টস ইন দ্য নেম অফ খেলা। একজন লিখছেন, হ্যাভ ফেথ ইন হিন্দুস, দিস টাইম খেলা হবে উইথ টিএমসি। একজন লিখছেন, কংগ্রেস ট্রাইড উইথ সিদ্ধার্থ শঙ্কর রায় and got thrown into the sea as also CPIM। তৃণমূলের নেতারা কলকাতায় বসে থাকা বাবুরা বুঝতেই পারছে না ক্ষমতা থেকে চলে গেলে কি খেলাটা হবে। 2026-এ যদি বিজেপির সরকারে আসে, পশ্চিমবঙ্গের সরকারে আসে, তাহলে খেলাটা কাদের সঙ্গে হবে এটা তৃণমূলের নেতা কর্মীরা বুঝতে পারছে না, সেজন্য একেবারে প্রকাশ্যে হুমকি দিচ্ছে খেলা হবে বলে। বিজেপি কর্মী সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে, নিজের দলের কর্মী সমর্থকদের উস্কানি দিচ্ছে। এতটা নোংরা দল এই তৃণমূল কংগ্রেস, এবং তাদের নেতা নেত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বসে বসে মজা দেখছেন। কিন্তু সবচেয়ে যেটা বড় কথা, এই খেলা হবে নিয়ে তো রাজ্য রাজনীতি সরগরম হয়ে গেছে। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, মানুষ খেলা নয় উন্নয়ন দেখতে চায়। খেলার নামে দুর্নীতির যে ছবি মানুষ দেখেছে, এবার তারা তার জবাব দেবে ভোটে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এই টুইট, এটা নিছক আবেগের বহিঃপ্রকাশ নয়, এটা সুপরিকল্পিত রাজনৈতিক বার্তা। বিরোধী বিজেপিকে তাদের নেতা কর্মীদের যেমন ভয় ধরানো হচ্ছে, তেমনি নিজের দলের কর্মীদের উস্কানি দেওয়া হচ্ছে। কিন্তু যারা মূর্খের মতন এই পোস্টটা করলো বিজেপি কর্মী সমর্থকদের মনে ভয় ধরানোর জন্য, তারা কি জানে যে এই যে চুরি স্লোগান, হ্যাঁ আপনাদের বলে দিই, তৃণমূল কংগ্রেস এই স্লোগানটা চুরি করে এনেছে। এই স্লোগানটা অরিজিনালি কে দিয়েছিলেন? এই স্লোগানটা অরিজিনালি দিয়েছিলেন শেখ হাসিনার আওয়ামী লীগের নেতা শামীম ওসমান। তিনি প্রথম এই খেলা হবে ডাক দিয়েছিলেন। সেই ভিডিওটা দেখবেন, নিজেরা দেখুন, এবং তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের দেখুন যে তোরা একটা স্লোগানও চুরি করে এনেছিস বাংলাদেশ থেকে। শামীম ওসমানের স্লোগান দেখুন আপনারা। এখন তো সময় শেষ, তুইও সমান আমিও সমান। 24 তারিখের পরে আসো, খেলবো, খেলা হবে, খেলা হবে। 24 তারিখের পরে খেলা হবে। তুই, তোর খালেদা জিয়া, তোর জামাত, তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো। 24 তারিখের পর খেলা হবে। কে কতটুকু মায়ের দুঃখে রাজনীতি করে 24 তারিখের পর বোঝা যাবে। ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না। বাহ, কি সংস্কৃতি মুসলমানের, মাশাআল্লাহ। আল্লাহ ছেলেটার আত্মার মাগফিরাত দেখ। আসো, খেলবো, খেলা হবে, খেলা হবে। এই প্রতিবেদনটা আমি কেন করছি?
কারণ এই তৃণমূলী মূর্খদের এটা বোঝানোর জন্য যে খেলা হবে অরিজিনাল স্লোগান যে শামীম ওসমান দিয়েছিল, তার বর্তমান পরিস্থিতিটা কি, তার হাল এখন কি। শামীম ওসমান খেলা হবে ডাক দিয়েছিল। কে শামীম ওসমান? বাংলাদেশ থেকে যেটা খবর পেলাম, একটা বিশাল সন্ত্রাসবাদী বাহিনী নিয়ে পুরো নগরীকে সে হাতের মুঠোর মধ্যে রেখেছিল। 20-25টা গাড়ির মহড়া দিয়েছিল, আগ্নেয়াস্ত্র নিয়ে তার কাজ ছিল নিত্যদিনের ঘোরাফেরা, এবং তাকে বাংলাদেশের নারায়ণগঞ্জের গডফাদার বলা হতো, যে এই শামীম ওসমান খেলা হবে ডাক দিয়েছিল। এখন কোথায়? 5ই আগস্টের পর বাংলাদেশে শেখ হাসিনার সরকার পড়ে যাওয়ার পর শেখ হাসিনা বাংলাদেশ থেকে এই ভারতবর্ষে পালিয়ে এসেছিল। তার সঙ্গে সঙ্গে এই প্রভাব প্রতিপত্তিশালী খেলা হবের জনক শামীম ওসমানও পালিয়ে এসেছিল। 2024-এর 6ই সেপ্টেম্বর দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরগায় তাকে দেখতে পেয়েছিল বাংলাদেশের ফ্রিল্যান্স ফটোগ্রাফার মনিরুল হক। সে ওই সিকিম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সেরে দিল্লিতে এসেছিল এবং সেখানে মনিরুল এই দরগাতে শামীম ওসমানকে দেখতে পায়, তার পরিবারের 3 সদস্য সহ। এই শামীম ওসমানকে এখন আবার ছবি একটা ভাইরাল হয়েছে, যেখানে এই শামীম ওসমানকে পাগড়ি এবং জুব্বা পরে একটা মসজিদে দেখা যাচ্ছে। ছবিটা হচ্ছে মধ্যপ্রাচ্যের কোনো দেশে। খেলা হবে ডাক দেওয়া প্রবল পরাক্রমশালী নারায়ণগঞ্জের গডফাদার এখন নিজের দেশ থেকে পালিয়ে প্রথমে ভারতে এবং তারপরে মধ্যপ্রাচ্যের দেশে জীবনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। তৃণমূলের লোকেরা কি জানে এটা? মূর্খ তৃণমূলীরা কি জানে যে খেলা হবে স্লোগানটা তারা যার কাছ থেকে চুরি করে এনে এই রাজ্যে ফাটাচ্ছে, সেই শামীম ওসমানকে এখন জীবনের ভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে? এটাই জীবন, এটাই জীবন যেটা কংগ্রেস বুঝেছে। 77-এ পরিবর্তনের পর আর রাজ্যপাট থাকেনি কংগ্রেসের। 2011-তে সিপিএম বুঝেছে এই রাজ্য থেকে পালা বদলের পর সিপিএম নেতারা আর রাজা নেই, তারা এখন প্রজার মতন চায়ের দোকানে বসে চা খায়। এটা তৃণমূলের নেতা নেত্রী কর্মী সমর্থকরা বুঝবে। যারা এভাবে উস্কানি দিচ্ছে তাদের জানা উচিত, যাদের কাছ থেকে তারা স্লোগানটা চুরি করেছে সে এখন জীবনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। 2026-এ যদি এই রাজ্যে পরিবর্তন হয়, এই খেলা হবেটা কাদের সঙ্গে খেলা হবে সেটা তৃণমূলের নেতাকর্মীরা খুব পরিষ্কার বুঝতে পারছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, কলকাতায় এসি ঘরে বসে থাকা তৃণমূলের নেতা নেত্রীরা এই খেলা হবে বলে নিজের দলের লোকেদের গ্রামগঞ্জে উস্কানি দিচ্ছে, যাতে তারা বিজেপি কর্মীদের সঙ্গে খেলা শুরু করে। কিন্তু এবার মনে হয় আর কেউ ভয় পাচ্ছে না, চোর দুর্নীতিবাদদের দলটাকে আর কেউ ভয় পাচ্ছে না। গোটা বাংলার মানুষ জেনে গেছে এবার পরিবর্তন চাই। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে একটা ভোটও নয়, খেলা হবে। এবার বাংলার ভোটাররা খেলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সঙ্গে, একটা ভোটও কেউ দেবে না। কারণ মমতার তৃণমূলকে যারা ভোট দেবে, মমতার তৃণমূলের এই কর্মফল, এই চুরি দুর্নীতি মানুষ খুন, এই কর্মফল তাদের প্রত্যেককে বইতে হবে এই জীবনেই। এটা জানার পর বাংলার কোনো ভোটার আর তৃণমূলকে ভোট দেবে না, শুধু তৃণমূলই এবং ওই বিশেষ 34% ভোট ব্যাংক ছাড়া। আপনারা কি বলেন? মূর্খ তৃণমূলীরা কি জানে খেলা হবে যার কাছ থেকে চুরি করে এনে তারা এখানে ফাটিয়ে বেড়াচ্ছে, সেই লোকটা এখন বিদেশে লুকিয়ে আছে নিজের দেশ ছেড়ে? আপনারা কি বলেন? যদি ভালো লাগে এই প্রতিবেদন সমস্ত এই মূর্খ তৃণমূলীদের কাছে পৌঁছে দিন, যাতে তারা বুঝতে পারে এভাবে খেলা হবে ডাক দিয়ে আর বাংলার মানুষ বা বিজেপির নেতাকর্মীকে ভয় দেখানো যাবে না। যতটা পারবেন শেয়ার করুন। দেখতে থাকুন দা নিউজ বাংলা। বাংলার মেন স্ট্রিম মিডিয়ায় আপনারা এসব খবর পাবেন না, বাংলার বিখ্যাত সাংবাদিকরা এসব খবর করতেই পারবে না। তার জন্য দেখতে হবে দা নিউজ বাংলা, কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না। আসো খেলবো, খেলা হবে।